আচ্ছা বলেন তো, সাধারণ পৃথিবীর ক্ষমতাসীন ব্যক্তি যদি আপনাকে ইজ্জত দেয়, সম্মান দেয়, সেটা বড় বড় কিছু না, বিশাল কিছু? আমেরিকার প্রেসিডেন্ট যদি আপনাকে ইজ্জত করে, সম্মান করে, আর সেটা যদি অনেক বড় হয়, বড় ধরনের কিছু হয়, তাহলে যিনি মহান আল্লাহ রব্বুল আলামিন, তিনি যদি আপনাকে সম্মান দেন, সেই সম্মান দেওয়াটা কেমন হতে পারে? সেই সম্মান দেওয়াটা এমন হবে যা, এই সম্মান দেওয়াটা যারা দেখবে সবাই অবাক চিত্তে তাকিয়ে থাকবে আফসোসের নিয়তে। সেই সম্মানটা এমনও হতে পারে যে আল্লাহ বিনা আযাবে, বিনা হিসেবে জান্নাত দিয়ে দিতে পারে। চতুর্থ নম্বর কথা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য শাফাআত করবেন। উম্মতের জন্য শাফাআত করবেন। হাদিস শরীফে এসেছে, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার শাফাআত হলো আমার উম্মতের মধ্যে যারা কাবীরা গুনাহ করে ফেলেছে তাদের জন্য। কোন উম্মত মারা গেছে, তার আমল নামায় কাবীরা গুনাহ আছে, জীবনে বড় একটা ভুল করছিল, কাবীরা। এই জন্য আল্লাহ রসুল তার জন্য কি করবেন? সুপারিশ করবেন, শাফাআত করবেন। হাসর মাঠে এক পর্যায়ে এমন হবে যে উম্মতের আমল নামায় নেকি পূর্ণ হচ্ছে না। তা এক পর্যায়ে আল্লাহর হাবিবের হাত মুবারক থেকে একটা পুটলা বের করে দিবে মিজানের পাল্লায়, দেওয়ার পরে এটা নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওটার ভিতরে কি? ওটার ভিতরে থাকবে উম্মত জীবদ্দশায় যে দুরূদ শরীফগুলো পড়ছিল, ওইটা দুরূদ শরীফটা আল্লাহর হাবিব মিজানের পাল্লায় দিয়ে দিও, আর তার আমল নামা নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এজন্য সবসময় খেয়াল রাখা উচিত যে আমার কোন কাজটায় একটু সওয়াব আমি বেশি লাভ করতে পারবো। কারণ যার সওয়াবের পরিমাণ বেশি, সে আল্লাহর নিকটবর্তী বেশি, ক্ষমার একবারে দ্বার প্রান্তে, জান্নাতের একদম খুব কাছে, যার সওয়াবের কাজগুলো বেশি। আর যার বদ কাজগুলো বেশি, গুনার কাজগুলো বেশি, এই কাজগুলো প্রিয় বেশি, সে ঠিক তদ্রূপ জাহান্নামের খুব নিকটবর্তী, আল্লাহর রহমতের খুব দূরবর্তী। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা যেন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে পারি, বলে না আমিন। দরুদ শরীফ পড়ি একবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। পৃথিবীতে আমার জানা মতে একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম হচ্ছে মরহুম বদিউজ্জামান রহমতুল্লাহি আলাইহি। সম্পর্কে আমার দাদা হুজুর হন, দাদা উস্তাদ। উনি দরুদ শরীফের মুরাকাবা করতেন, দরুদ শরীফের মুরাকাবা করতেন। প্রায় 15,000 বার দরুদ শরীফ পড়তেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন 30 থেকে 32,000 বার দরুদ শরীফ পড়তেন। আমরা কি দুনিয়ার হিসাব করতে করতে শেষ? হ্যাঁ, নির্দিষ্ট দরুদ শরীফের যে কোনো দরুদ শরীফ আপনার কাছে, আপনি এতটুকু পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া, একদম সংক্ষেপে এটা পড়তে পারেন। দরুদ শরীফের একটা বই আছে আমার কাছে, একটা না দুইটা আছে, একটা আছে মনে হয়, মানে কি যে কেউ নিতে চাইলে একটা নিতে পারবেন। ছোট একটা বই আপনাকে দিছিলাম মনে হয়, দিস দরুদ শরীফের বই আছে। ওর মধ্যে আছে, কেউ যদি এই দরুদ শরীফটা পড়ে, জাযাল্লাহু আন্না পড়েন, মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এই দরুদ শরীফটা পড়ছে, এই যে একবার পড়ছেন না, তো 70 জন ফেরেশতা আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে 70 দিন পর্যন্ত দোয়া ইস্তেগফার করতে থাকবে। 70 জন ফেরেশতা 1000 দিন বা 1000 মাস, আমার এটা খেয়াল নেই, এটা আল্লাহর কাছে এরা আল্লাহ দোয়া করতে থাকে আপনার জন্য। আপনি পড়ছেন কয়বার? একবার। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, একবার। আহলুহু, আহলুহু,
একবার পড়ছেন। তাহলে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। দরুদ শরীফ বেশি বেশি পড়ার মানে হলো আল্লাহর কাছে রিকোয়েস্ট করা। কার কাছে? আল্লাহর কাছে রিকোয়েস্ট করা, আল্লাহ আপনি আপনার দোস্তের মর্যাদা বাড়ায় দেন, আপনার দোস্তের উপর রহম করেন। দোয়া করতেছি কার কাছে? কার জন্য? আমার জন্য আমার কোনো দোয়া আছে? এই জন্য আল্লাহর কাছে এটা ভালো লাগে যে বান্দা আমার দোস্তরে কত ভালোবাসে, আমার দোস্তের ব্যাপারে আমার দোস্তের উপর রহমত করব, আমার দোস্তের উপর আমি সালাত পাঠাবো, সালাম পাঠাবো। আমার বান্দা আমার দোস্তের ব্যাপারে আমার কাছে বারবার রিকোয়েস্ট করে, যা তুই আমার দোস্তের জন্য আমার কাছে দোয়া করস, আমি তোর মর্যাদাই বাড়াই দিলাম। যা, একটা না একবার দরুদ পড়বি, আমি তোর 10টা মর্যাদা বাড়াই দেব। তাহলে একবার দরুদ শরীফ পড়লে 30টা লাভ, 10টা নেকি, কমপক্ষে 10টা গুনাহ মাফ, 20 আর 10টা মর্যাদা আল্লাহ বাড়াই দেয়। হ্যাঁ, পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য একজন মুমিনের কাজ হলো সে বেশি বেশি আগে শুদ্ধ শিখবে, শুদ্ধ উচ্চারণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় দুর্ভাগ্য যে আমরা কত কিছু বলতে পারি কিন্তু এটা শুদ্ধ করে বলতে পারি না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত কথা বলি কিন্তু এগুলো বলতেও পারি না, বলার সুযোগও হয় না, শেখারও সুযোগ হয় না। ঠিক কিনা? দেখেন, ওই যে সকালে একটা কথা বলছিলাম ফজরের পরে, দুনিয়াদাররা চেষ্টা করে এই গলি দিয়ে একটু আগায় গেলে ওই দোকানে যায় একটু কম পাবো। যেমন আমি কয়েকদিন আগে আটা কিনছি, আটা এক দোকানে গেছি, বলতেছে 60 টাকা কেজি প্যাকেটেরটা। আমি কই তাহলে একটু ভিতরে যাই, সামনে যায় জিজ্ঞেস করছি, বলে 50 টাকা। তাহলে 5 কেজি নিলে 50 টাকায় বাস বেঁচে গেল, বিশাল কিছু না। তার মানে আমি আর কেজি নিতে পারবো, যেই টাকাটা আমার লজ যাইতো ওই দোকানে। ঠিক তদ্রূপ আখেরাতের ক্ষেত্রেও যারা আখেরাতমুখী, পরকালের প্রস্তুতি নিয়ে যারা চলে, তারাও ওরকম চিন্তা করে, শরীরটা তো ভালোই লাগতেছে, আর 2 রাকাত নফল নামাজ পড়ি। আচ্ছা, তাহাজ্জুদটা এখনই পড়ে ফেলি, যদি সকালে উঠতে না পারলাম, আচ্ছা 2 রাকাতই পড়ি। তখন চিন্তা করে যে ভালোই লাগতেছে, কতজন কত কষ্ট করে, আচ্ছা আমি আরো 2 রাকাত পড়ি। তো দুনিয়াদার যারা বলে, দুনিয়াদার যারা, তারা কইব হাজি সাহেব, ও চাচা, ও হুজুর, ওই মিয়া, ওই মুসল্লি সাহেব, আপনি মসজিদে পড়ে থাকেন, এত নামাজ পড়েন, এত তাসবিহ পড়েন, আপনার খারাপ লাগে না? তো তার উত্তরটা কি, যে আরে তুমি দুনিয়ার জন্য এই দোকান থেকে ওই দোকানে যাইতে যেমন তোমার কষ্ট হয় না, কারণ তোমার একটু লাভ হবে, অনুরূপভাবে আখেরাতমুখী যারা, তাদের তাহাজ্জুদে আওয়াবিনে ইশরাকে কষ্ট হয় না, কারণ এত লাভের পিছনে ঘুরতেছে। আর এই লাভ কি? এই লাভের শেষ ফল হলো আল্লাহর দিদার। একটু কষ্ট করে তাহাজ্জুদ, একটু কষ্ট করে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ, একটু কষ্ট করে কমের মধ্যে। এই যে যেমন আজকে কারা জানি বলতেছিলাম, হ্যাঁ, একজন অ্যাডভোকেটের সাথে কথা হচ্ছিল বিকালে, তো বলতেছিলাম একজন মানুষের চলতে কত টাকা লাগে, কি লাগে, কি লাগে? ধরেন আমার কাছে এখন স্বর্ণ নাই, আমার লাইফ শ্বাস বন্ধ হয়ে রয়েছে, আমার কাছে কোটি কোটি টাকা নাই, আমি মারা যাইতেছি, মোটামুটি একজন মানুষের চলতে কি লাগে, কতটুকু সম্পদ লাগে, কি লাগে? এই আসি এই নাই, তাহলে ওয়ান টাইপ, তাই না? তাহলে একটা মানুষের কি লাগে, এত টাকা পয়সা, এত কিছুর পিছনে ঘুরে লাভ করে, শেষ তো সব কিছু রেখেই যেতে হবে। ওই বাদশা জুলকারনাইন নাম শুনছেন না? তো উনি যখন ইন্তেকাল করবেন, ছেলেদেরকে বলছেন, শোনো, আমার কাফনের কাপড় দিয়ে 2টা হাত বের করে রাখবে। ছেলেরা বলছে, এটা আবার কি নিয়ম, এটা তো কোনোদিন শুনি নাই, আপনি মারা যাবেন, আপনার হাত বের করে রাখবো। বলছে, শোনো, দুনিয়ার মানুষ যেন দেখতে পায় যে এত বড় বাচ্চা খালি হাতে যাইতেছে, মানুষ যেন দেখতে, এত বড় বাচ্চা যাইতেছে, কি কাফনের পকেট থাকলেও কি এই বেচারারে দিলে কি কবরে যায় খাইতে পারবো? কবরে কোনো দোকান আছে? ফেরেশতারা কি ঘুষ খায়? এইটা আমরা বুঝি না।
যার দিলের মধ্যে কবরের চিন্তা, পরকালের চিন্তা ঢুকে যায়, তার পৃথিবী এত সহজ হয়ে যায়, আল্লাহু আকবার। সে যেন আল্লাহর মহব্বতে, মানে একবার আলহামদুলিল্লাহ পড়লে তার দিলে যে শান্তি পাই, ওই কোটি কোটি টাকা দিয়ে খাট বানায়া বিল্ডিং করে এত শান্তি পায় না। যার দিলে পরকালের প্রস্তুতির একটা প্রিপারেশন শুরু হয়ে যায়, তার দিলের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, পরকালের যে আমার তো শেষ কোথায়। আমি একবার একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে, আপনাদের মনে আছে হয়তো, বা বললে মনে হবে। একজন প্রধানমন্ত্রী এক রাষ্ট্রের, আবার বুঝছে না আমাদের দেশের, ওই রাষ্ট্রের নিয়ম হলো যে প্রত্যেক প্রধানমন্ত্রী 10 বছর করে থাকে, থাকার পরে 10 বছর পরে উনি প্রধানমন্ত্রী হয়েছে না, আর জিন্দেগিতে প্রধানমন্ত্রী হতে পারবে না। আর এই প্রধানমন্ত্রীত্ব শেষ হবে যেদিন, ওই দিনই উনি 7 সমুদ্র 13 নদীর ওই পাশে যায় বসবাস করতে হবে একা একা। এদেশের নিয়মই, বলছিলাম না স্যার, মনে আছে। এখন যেই প্রধানমন্ত্রী একজন আসছে, সে চিন্তা করছে যে আমার 10 বছর পরে কই থাকতে হবে, 7 সমুদ্র 13 নদীর ওই পাশে। এখন এই প্রধানমন্ত্রী কি করছে, জায়গায় জায়গায় উন্নয়ন, উন্নয়নের সাইনবোর্ড লাগাইছে, উন্নতি, উন্নয়ন, ডিজিটাল, হ্যাঁ, তারপরে আরো কত রাষ্ট্র এরকম বানায়া সব জায়গায় সাইনবোর্ড লাগাইছে। আর সব টাকা নিয়ে ওই মনে করেন ইন্ডিয়ার ওই পাশে যায় কি করছে, 7 সমুদ্র 13 নদীর ওই পাশে যায় সে বিল্ডিং করছে, কারণ জানে 10 বছর পরে কই যাইতে হইব, ওই যাইতে। এজন্য সে ওই জায়গা ডেভেলপ করে দোকানপাট, মার্কেট সব কিছু সাজায়, বাড়িঘর সব সাজাইছে। 10 বছর পরে সবাই কান্নাকাটি করে, প্রেসিডেন্টরা, প্রধানমন্ত্রী যারা। কেন কেন কান্নাকাটি করে? কারণ তার একা একা বনবাসে চলে যেতে হবে। কিন্তু এই প্রধানমন্ত্রী এখন আর কান্দে না। কেন কান্দে না? কারণ কারণ সব এই 10 বছরে সে যা করছে, কারণ ওইখানে থাকতে হবে এই জন্য। ঠিক তদ্রূপ একটা মুমিনের ব্যাপারেও পবিত্র কোরআন কই, পবিত্র কোরআন এই যে আজকে এশার নামাজে পড়ছি, একটা মুমিনেরও ঠিক, সে জানে যে আমার শেষ একদিন কোথায় যেতে হবে, কবরে চলে যেতে হবে। তা আমার শেষ ঠিকানা ওই কবর। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি কবরের পাশে যায় বসে থাকতেন, তো শেষ ঠিকানা আজকে নামাজেও এটা তেলাওয়াত করি। যে মুমিনের এই এই কনসেপ্ট তৈরি হয়ে যায় তার মেধার মধ্যে, তার বুঝ তৈরি হয়ে যায়, তার চিন্তা ভাবনা, তার সিদ্ধান্ত তৈরি হয়ে গেছে, আমার তো শেষ কোথায়, ওই 10 বছর 20 বছর যে কয়দিনই বাঁচিস, লাস্টে কবরে যাইতে হবে। তখন মুমিন সে ওই কবরের জন্য সব জোগাড় করে। বাজারে আপনি দেখতেছেন যে মুমিন ব্যক্তি বাজারে যাইতেছে, আসলে সে বাজারে যাইতেছে তার নিয়ত হলো যে হালাল টাকা দিয়ে হালাল উপার্জন করবে, এটাই তার ইবাদত চলতেছে। আপনি দেখতেছেন, আপনিও মনে করেন যে ওই স্কুলে যাইতেছে, বা আপনিও যে কোনো দুনিয়াবি কাজ করতেছে, সেও করতেছে, কিন্তু আপনার তার নিয়তের মধ্যে কি ডিফারেন্স আছে। সে আখেরাতমুখী নিয়ত করে রাখছে যে আমি এদিকে যাইতেছি, ইনকামের জন্য যাইতেছি, হারাম কিছু করব, অবৈধ কিছু করব, এই সম্পদে, এই বাড়িতে, গাড়িতে, লেনদেন, বেচা কিনা, এই সব কিছুর মধ্যে আমি, তার চিন্তাই থাকে কি ওই যে পরকাল, পরকাল, পরকাল সেটিং, পরকাল ডেকোরেশন করার জন্য কবরকে ডেকোরেশন করতেছে দুনিয়াতে বসে। কিভাবে ডেকোরেশন করবে কবরকে? সমস্ত হারাম মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জুলুম, অত্যাচার, এগুলো মুক্ত থাকাটাকেই কবরকে ডেকোরেশন করা হয়। কারণ সে তো জানে যে আমার লাস্ট ঠিকানা ওইটাই, তা আমি এখানে সাজায় কি করব? এখানে একজনকে ধোঁকা দিলাম, মারলাম, নিলাম, খাইলাম, করলাম, শেষ। তা আমি তো মারা গেলে তো এখানেরটা, এখানে আর একজনের মরলে সম্পদ খাবে লোকে, দেহ খাবে কি পোকে। এই তো মুমিনের অবস্থাও ঠিক তদ্রূপ। যখন তার মৃত্যু হয়ে যায়, ওই যে প্রধানমন্ত্রী 10 বছর পরে যখন চলে যায়, ওই 7 সমুদ্র 13 নদীর ওপারে যখন যায়, তখন তো সে হাসে, হাসে না? হাসতে থাকে, কারণ সে তো সব ওইখানেই করছে। ঠিক আল্লাহ তাআলাও কোরআনুল কারীমে সেই কথাটাই বলছেন, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 24 পারা শেষ একবারে 19 পৃষ্ঠার মধ্যেই কথাটা আছে। তো যখন এরকম হয়, আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব হলো কে, আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এর উপরে ইস্তেকামাত সুদৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের ওই ইন্তেকালের সময় ফেরেশতারা চলে আসে, একটা টিম চলে আসে, ইনভাইটেশন টিম, রিসিপশনের জন্য চলে আসে। আরে আপনি টেনশন করেন, আপনার দুনিয়ার জীবন শেষ, চলে আসেন, আপনি তো সব দিকেই ডেকোরেশন করে গুছাইছেন, আপনি আসেন খালি, আল্লাহ তাখাফু। তারা এসেই বলতে থাকে, খবরদার, আপনার কোনো ভয় নেই। কে বলছে আপনি 7 সমুদ্র 13 নদীর ওই পারে যাইবেন, বনবাসে যাইবেন? কোনো বনবাস নাই, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই। না না, কবর তো অন্ধকার জায়গা, আমি কেমনে যাব? না, আল্লাহ তাখাফু বলতে, না কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, চিন্তা নাই। ভয় আর টেনশনই তো,
ও আবশিরু বিল জান্নাহ, তারা বলতে থাকে যে আপনি জান্নাতের সুসংবাদ নেন। আপনি যে যে দুনিয়ার জিন্দেগিটা কাটাইলেন, এই পুরা জিন্দেগিটা তো আপনি দুনিয়াতে বসে বসে কবর ডেকোরেশন করছেন, আপনার জান্নাতের সামান গুছাইছেন। আমরা আপনাকে নিতে আসছি, আপনার ভয়ও নাই, চিন্তাও নাই। আবশিরু বিল জান্নাহ, আপনি জান্নাতের সুসংবাদ দেন। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা আপনাদের সাথে করেছেন। কে ওয়াদা করছেন? আল্লাহ তাআলা করছেন। আল্লাহকে রব হিসেবে মেনে নিতে হবে, রব, এবং এর উপরে সুদৃঢ় থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। আল্লাহকেও মেনে নিলাম, আল্লাহকে বললাম রব, আর সমস্ত শিরক কুফর জুলুম ঝুদ ঘুষ মানে যত খারাপই আছে শিরক কুফরের সাথে লিপ্ত হয়ে গেলাম, তাইলে কিন্তু হলো না, ইমানের পাহারাদারি আমাদের নাই। আমাদের বারবার আমরা শেভ করি, বারবার আমরা চুল কাটি, বারবার আমাদের শার্ট চেঞ্জ হয়, আমাদের টুপি চেঞ্জ হয়, আমাদের পাজামা চেঞ্জ হয়। একটু পুরান হয়ে গেলে আমরা সব খেয়াল রাখি, আমাদের চেয়ারটা পুরানো হয়ে গেছে, সোফাটা চেঞ্জ করতে হবে, বাড়ির রংটা চেঞ্জ করতে হবে, এটা অনেক বছর হয়ে গেছে, কিন্তু আমার খাচ্ছের যে ভালো ছিল না, চরিত্র যে ভালো ছিল না, এটা যে চেঞ্জ করতে হবে, এটা জান্নাতে যাওয়ার উপযোগী না, এটা ক্ষমা পাওয়ার উপযোগী না। এই খাসিয়ত, এই চরিত্র, এই চলাফেরা, এই লেনদেন, এই উপার্জন সিস্টেম, এটা যে উপযুক্ত না ক্ষমা পাওয়ার, এটা আমরা চেঞ্জ করি না। সানগ্লাসটা চেঞ্জ করি, পাঞ্জাবিটা পুরানো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, চেঞ্জ করে ফেলাই, গেঞ্জি চেঞ্জ করে ফেলাই, চেঞ্জ হয় না? সব কিছুর চেঞ্জ হয়। বাড়ির কর্মচারীও চেঞ্জ করে ফেলে, যে না ও অনেক দিন হয়েছে, এই হয়েছে, ওর বয়স হয়েছে, বুড়া হয়ে গেছে, চেঞ্জ, আরেকজন নতুন করে নিয়ে, ড্রাইভার চেঞ্জ করি, আমাদের কত কিছু চেঞ্জ করি না? কিন্তু আমাদের খাসিয়ত আমরা চেঞ্জ করি না। আমরা পোশাক চেঞ্জ করি, আগে শার্ট পরতাম, এখন পাঞ্জাবি পরি, কিন্তু আগে যেই আমি খারাপ ছিলাম, আগে আমার যেই নফসেরগুলো আমি করছি, নফসে বলছে এভাবে চলো, এইভাবেই চলছি। কখনো বুঝি নাই যে না, মন যেটা বলে, নফস যেটা বলে সেভাবে না, আল্লাহ যেটা যেভাবে বলছে ওইভাবে। আল্লাহু আকবার। তাহলে মুমিন ব্যক্তির কোনো ভয় আছে বলেন? না। মুমিন ব্যক্তি তো সে আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কি? আল্লাহ হলেন মুমিনদের বন্ধু, মুমিনদের অভিভাবক। মুমিনদের অভিভাবক কে? আল্লাহ। তা আল্লাহ যদি কারো অভিভাবক হয়, তার কোনো টেনশন আছে? ধরেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, সেখানে আমার একজন অভিভাবক আছে, আসিফ নজরুল স্যার আছে, হ্যাঁ, তো মনে করেন সবার সুপরিচিত স্যার সলিমুল্লাহ খান আছেন, উনি যদি আমাকে সাথে করে নিয়ে গেলেন, আর আমিও সব দিক দিয়ে ট্যালেন্ট, তাহলে এখানে কোনো ভর্তির কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই, লোক আছে তো। কোনো মুমিন ব্যক্তির যদি অভিভাবক কে হয়ে যান, তার ইমানটা যদি ওই রকমের হয়, আর তার অভিভাবক আল্লাহ হয়ে যায়, তার কোনো টেনশন থাকার কথা না। দুনিয়া নিয়ে তো কোনো টেনশনই না, কেন? টেম্পোরারি দুনিয়া নিয়ে পৃথিবীর সমস্ত আল্লাহর ওলি যারা বুজুর্গ আছেন, তারা দুনিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি অনেক সম্পদের মালিক ছিলেন। 50 গজ জায়গা আরো বেশি, মানে তার উঠান ভরা মানুষ থাকতো সব সময়, অনেক বড় বাড়ি ছিল, অনেক সম্পদের মালিক ছিল। তো উনি বলতেন, এই দুনিয়া, এই সম্পদ, তুই আমার হাতেই থাকবি, তুই আমার দিলের মধ্যে ঢুকতে পারবি না। হাত থেকে পকেট, পকেট থেকে হাত, এর উপরে কল পর্যন্ত দুনিয়া আসতে পারবে। আল্লাহর ওলিদের সম্পদ থাকে, কিন্তু ওটা কলবে অন্তর পর্যন্ত পৌঁছায় না। সম্পদের লোভটা এটা হাত দিয়ে আসে, হাতে আসে, হাত থেকে ওটা শেষ করে দেয়। কিন্তু দুনিয়াদাররা সম্পদের লোভটা কোথায় ঢুকায়? দুনিয়াদাররা সম্পদের লোভটা দিলের মধ্যে ঢুকায়। একজন আল্লাহর বান্দা আসছিলেন এক হুজুরের কাছে, আইসা বলতেছে, হুজুর, আমার না মরতে খুব ভয় হয়। আল্লাহু আকবার। মরতে ভয় হয় না? মৃত্যুর মোরাকাবা করছেন কখনো? চিন্তা করছেন? মনে মনে বসে বসে ভাবলেন যে আমার, মনে করেন আপনি মারা গেছেন, এই আপনার লাশটা শোয়ায় রাখা হয়েছে, এই পাশের মানুষ কান্নাকাটি করতেছে, আপনার নিথর দেহটা পড়ে আছে সবার সামনে, ছেলে কাঁদতেছে, মেয়ে কাঁদতেছে, আত্মীয় স্বজন কাঁদতেছে, কিন্তু আপনার করার কিছু না। আপনি যে সুবহানাল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ বলে একবার ক্ষমা চাইবেন, কোনো সুযোগ আর নাই। নিথর দেহটা পড়ে আছে, এই গরম পানি করে আসছে, যেমনি ইচ্ছা গোসল করাইতেছে, এই যে কাফন পরাইতেছে, এই আপনার লাশটা রেখে আবার বাঁশ কাটতে গেছে, কবর খুঁড়তে গেছে, এই আপনার লাশটা সবাই ধরে নিয়ে আসছে, জানাজা হচ্ছে, অনেকে অনেক কথা বলতেছে, এই অমুক তো ভালো ছিল না, খারাপ ছিল, ভালো ছিল, সুন্দর ছিল, ভদ্র ছিল, যাই হোক, ভালো ব্যাড গুড কমেন্ট করতেছে। এরপর আপনাকে কাঁধে করে নিয়ে যাইতেছে,
বিভিন্ন জন হাসতেছে, কথা বলতেছে, গল্প করতেছে, এই আপনাকে কবরের সামনে নিয়ে গেছে, এই আপনাকে কবরে নামাই দিতেছে, এই চিন্তা করতেছে এই যে আমাকে কবরে নামাই দিতেছে, এখনই আমাকে শোয়াই দিতেছে, এই আমার কবরের উপর মাটি দিয়ে দিচ্ছে। কোনো সময় চিন্তা করছি? চিন্তা কিন্তু আসে না। কত জল্পনা আমাদের চিন্তা আসে কি, এই টাকা কামাইলাম, এই ব্যাংকে রাখছি, এই এত সুদ আসছে, মুনাফা আসছে, ইন্টারেস্ট আসছে, এই করছি সেই করছি, এত টাকা কামাইলাম, এটা এত বেচলাম, এটা এত করলাম, এই তো বায়না দিয়ে আসলাম, এই তো ইট কিনলাম, রড কিনলাম, সিমেন্ট কিনলাম, এই তো স্বপ্নে দেখতেছি, এই তো 5 তলা বাড়ি আমার। আমরা উপরেরটা দেখি, মানে যেটা নাথিং, যেটা কিছুই না, ওইটা নিয়ে আমাদের টেনশন ভাবনা। এই তো মেয়ে বিয়ে দিতেছি, ছেলে বিয়ে দিতেছি, কিন্তু যেটা জেনুইন, যেটা চিন্তা করলে দুনিয়া খুব সহজ হয়ে যায়, সেটা আমাদের জ্ঞানে আসে না। যেটা বলতেছিলাম, আল্লাহর এক অলির কাছে যায় যুবক বলতেছে, হুজুর আমার তো মৃত্যুবরণ করতে অনেক ভয় হয়। কেন? আমার অনেক সম্পদ। তখন হুজুর বলছেন, ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি বেশি দান করো। দরুদ শরীফের পরে সেন্সিটিভ খুব গুরুত্বপূর্ণ আরেকটা আমল কি? দান। আপনার দেখবেন ওই ব্যক্তি বেশি দান করে যার গুনাহ বেশি মনে করে যে না আমার তো ক্ষমার দরকার, যার বেশি ক্ষমার দরকার সে দান করে। আর দানের উত্তম জায়গা কোনটা? মানুষ কেন্দ্রিক, ঠিক আছে? অসহায়, হ্যাঁ, যারা মধ্যবিত্ত আছে বা এরকম অসহায় ব্যক্তি, কিছু মানুষ আছে দেখবেন যে আপনার সাথেই চলতেছে, আপনার পাশের চেয়ারে বা কিন্তু সে বলতে পারতেছেন। নিচু মানের যারা ভিক্ষুক আছে তারা তো পট করে হাত পেতে ফেলায়, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে ভদ্র, তারা কি নিজের মর্যাদা সম্পন্ন, মানে তাদের আত্মমর্যাদা বোধ আছে, বলতেও পারে না, চলতেও পারে না। আছে না এরকম কিছু মানুষ? আছে। এরকম মানুষকে কৌশলে, হ্যাঁ, অনেক মানুষ আছে, কৌশলে জিজ্ঞেস করবেন কি হাল হাকিকত, কি ভাই কি অবস্থা আছেন, এই সেই বিভিন্নভাবে জিজ্ঞেস করে এই সেই কৌশলে খোঁজ খবর নেবেন। দেখবেন আপনি দু একটা কথা বললেই বুঝতে পারবেন যে তার হাল হাকিকত কি আছে। বেশিতে বেশি না, কি অবস্থা, আজকে দুপুরে কি দিয়ে খাইলেন, কি অবস্থা আপনার, আমার অবস্থা কি, দু একটা কথা জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন, অনুমান করতে পারবেন যে কি অবস্থায় সে আছে। এই সমস্ত মানুষকে হেল্প করলে, তাই বেশি সবচাইতে দানের গুরুত্বপূর্ণ জায়গা হলো মানুষ কেন্দ্রিক। কোনো ব্যক্তিকে আপনি একটা মাদ্রাসায় দিলেন, মাদ্রাসার টাকাটা প্রিন্সিপালের কাছে দিচ্ছেন, এটা সুন্দর হইল না। বাচ্চাদেরকে যদি আপনার দিতে মন চাই, 10 জন বাচ্চারা 10 জোড়া জুতা কিনে দেন, এই তোমরা আমার সাথে একটু চলো আসরের পর, হুজুর আমাকে এই 10টা ছাত্র দেন, আমি ওদেরকে সুন্দর 10,000 টাকা নিয়ে গেলেন যে 1,000 টাকার মধ্যে 10 জন ছাত্রকে 10 জোড়া জুতা কিনে দিব। বুঝেন নাই? হুজুর কোন ছাত্রটা গরিব আছে আমার সাথে দেন, আমার তো ছেলে নাই, অথবা আমার ছেলে আছে আমি মাদ্রাসায় পড়াইতে পারি নাই, কোনো একটা ছাত্র ভদ্র ভালো কিতাব পড়তে চায় কিন্তু তার কিতাবাদি কম আছে, পড়াশোনায় ভালো, পড়ার প্রতি আগ্রহ আছে, এর কি অভাব আছে আমার একটু বলেন। ওই ছাত্রটাকে সাথে নিয়ে গেলেন, আপনি তাকে 2 দিনের নাস্তা কিনে দিলেন, যেটা খাইলে স্বাস্থ্য ভালো থাকবে, 2 কেজি ফল কিনে দিলেন, অথবা তাকে 2টা ভালো বই কিনে দিলেন, বাবা তোমার কি কিতাব লাগবে কিনে দিলেন, হ্যাঁ আমার জন্য একটু দোয়া করো। আপনি এত দোয়া পাবেন, ওই ছাত্র তাহাজ্জুদের দোয়া বলেন, ওই ছাত্র সবসময় আপনার জন্য দোয়া করতে থাকে।